গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুলদের ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো বহুলা গেছিলাম বান্ধবীর বাড়িতে। বান্ধবী একটা জায়গায় বেড়াতে নিয়ে গেল, যেখানে পদ্মাবতী মন্দির বলে একটা মন্দির আছে। ওই জায়গাটার নাম এখন আমার এই মুহূর্তে একদম মনে পড়ছে না। তো যাই হোক, এখানে চলে এলাম, দু বান্ধবী মিলে একটা ফটো টটোও তুলে নিলাম। এই যে পেছনে পদ্মাবতী মা পদ্মাবতী। তারপরে চলে এলাম বান্ধবীর বাড়িটা, মানে ওদের বাড়িটা কলিয়ারির কাছাকাছি। তো ওই জন্য অনেকগুলো খাদান আছে, আর যেখানে খাদানের শুটিংও হয়েছিল সেই জায়গাটায় বেড়াতে গেছিলাম। দেবের যে খাদান সিনেমাটা শুটিং হয়েছিল ওইখানে গেছিলাম। এই দেখো খাদান কেমন দেখতে হয় তোমরা দেখে নাও। গোটা ঘুরে ঘুরে রাস্তা হয়, আর এই দেখো এগুলোতে মানে সচরাচর যেতে দেয় না, কিন্তু আমরা সেই পারমিশন নিয়েই গেলাম। ওখানে যে সিকিউরিটি থাকে উনার পারমিশন নিয়ে গেলাম, যে দাদা আমরা একটু দেখবো। তো ওখানে যে দাগ লাইনটা করা আছে ওর ভেতরে ঢুকতে বারণ করে দিল আমাদেরকে। আমরা ওই উপর থেকেই দেখছি। এই দেখো এই যে খাদানটা, নিচের দিকে কয়লা, এখানে কয়লা তোলা হয়। খাদান মানে অনেক রকম হয়, বালির খাদান হয়, কিন্তু এটা হচ্ছে কয়লার খাদান। হ্যাঁ, তো কয়লার খাদানটা এইরকম মানে এত কাছে গিয়ে আমি কখনো দেখিনি। তো এইখানে গিয়ে বেশ ভালো লাগলো। দেখো ওই যে দেখো নিচে কিন্তু প্রচুর বড় বড় জেসিপি, তারপরে বড় বড় গাড়ি চলছে। ওই যে উপর নিচে আবার জল বেরিয়েছে, কোন দিকে কয়লা বেরিয়েছে, নানা রকম ইয়ে। আর এটা হচ্ছে তার পয়েন্টটা, যেখানে এর বাইরে আমাদেরকে মানে এই দেখো একটা তারের বেড়া আছে, ওটার ভেতরে আমাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। এই কত রকম রাস্তা, এগুলোতে কয়লা তোলা হয়। এখান থেকে আমরা দেখছি এই। আর এইখানটাতে ওই কোথায় কোথায় মানে এদিক ওদিক করে খাদান সিনেমাটার শুটিং হয়েছিল। এই যে খাদানটা, মানে আরও একটু কাছে গেলে হয়তো ভালো দেখতে পেতাম, কিন্তু আমাদেরকে অ্যালাউ করছে না, ওই জন্য যেতে পারলাম না। আর এই যে খাদানের শুরুতে আমরা যে গেছিলাম সোনপুর বাজারের ওইখানটাতে। তো ওইখানটায় বান্ধবী আমি দুজন মিলেই গেছিলাম। স্কুটিটা ভাবছি এখানে রাখবো না রাখবো এরকম আর ওইখানে যে দাদা ছিলেন সিকিউরিটি দাদা, আর এক সাইড গেলাম। তো ওই সাইডেও দাদা উনি আমাদেরকে ওই যে সিকিউরিটি দাদা আসবেন আমাদের কাছে, দিয়ে বলবেন না অত কাছে যেতে হবে না, যেও না, এরকম করে অনেক বলা কওয়ার পরে ফাইনালি রাজি হয়েছে। সত্যি কথা বলবো তো, কি বলো তো, আমি বালির খাদানও দেখিনি, আর এই প্রথম কয়লার খাদান দেখলাম। এত ডিপ, মানে মোবাইলে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। অনেকটা নিচু, অনেকটা নিচু, মানে আমি মনে হয় পড়ে গেলে মরে যাবো, বা আমাকে খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। কতগুলো রাস্তা গেছে এদিক ওদিক সেদিক। তো যাই হোক, দেখা হয়ে গেল। আর এগুলো তো সব মাটির রাস্তা। এই যে বান্ধবীকে বলছি চলো চলো আর দেখবো না, আর প্রচণ্ড রোদ। আর কি বলো তো, গোটাটায় দুপুরবেলা গেছিলাম বলে ফাঁকা ফাঁকা ভয়ও করছে। তো তোমাদেরকে কয়লার কেমন খাদানো হয়ে দেখালাম। চলো টাটা, ভালো থেকো সবাই।